মাই চ্যানেল জান্নাত হ্যান্ডিক্রাফট ভিউয়ার্স। আমি আজকে আপনাদেরকে এই টুপিটি তৈরি করে দেখাবো। দেখুন, এটা আমি তৈরি করে নিয়েছি। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নিই এই টুপিটি তৈরি করতে আমি কি কি সুতা ব্যবহার করেছি। এখানে আমি নিয়েছি এনে উল। এখানে আমি সেঠিয়া উল দিয়ে করে দেখাবো, কিন্তু আমি টুপিটি তৈরি করেছি এনে উল দিয়ে। এনে লেগেছে 2টা 50 গ্রামের। আর নিয়েছি 3.5 mm হুক। তো প্রথমে আমি সুতাটা খুলে নিচ্ছি। আপনারা সেঠিয়া উল দিয়েও করতে পারবেন, আমি এনে উল দিয়ে করেছি। তো প্রথমে একটি স্লিপ নট করে নেব। যারা কুশি কাটার কাজে নতুন তারা অবশ্যই কুশি কাটার যে বেসিক কাজগুলো আছে সেগুলো আগে দেখে নেবেন, ওগুলোর ভিডিও আমার চ্যানেলে আছে। তো প্রথমে একটি স্লিপ নট করে নিলাম। এখানে এখন আমি 38টি চেন করে নেব, 38 চেন। এটা 3 থেকে 6 মান্থ বেবির জন্য। এখানে আমি 38 চেন তৈরি করে নেব। কত মাসে বেবির জন্য কতগুলা চেন তৈরি করবেন সেটার লিখে দিয়েছি আমি, ভিডিও স্ক্রিনে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা দেখে নেবেন। এখানে আমি 38টি চেন তৈরি করে নিয়েছি অফলাইনে। দেখুন, আমি 38 চেন করে নিয়েছি। এবার রাউন্ড 1 করব। প্রথম যে লাস্টের চেনটি আছে এই চেনটি স্কিপ করতে হবে। স্কিপ করার পর তারপরে যে চেনটি আছে তারপরের চেনের মধ্যে কাজ করব। এই যে পরের চেনে যে ব্যাক লুপটি থাকবে এই ব্যাক লুপের মধ্যেই কাজটি করতে হবে। এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই চেনটি হচ্ছে আমার প্রথম সিঙ্গেল ক্রোশেটের ঘর। এরপর তার পরবর্তী যে চেনটি আছে এই পরবর্তী চেনের মধ্যে আবার আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই পরবর্তী চেনের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই পরবর্তী চেনের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে করেই সবগুলা চেনের মধ্যে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এই টুপিটির ডিজাইনটা খুবই সোজা। দেখুন, আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এভাবে করেই আমি সম্পূর্ণটা চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নেব রাউন্ড 1-এ। আমি করে নিচ্ছি, দেখুন, সিঙ্গেল ক্রোশেট প্রত্যেকটি চেনের মধ্যে। আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন, আমি সম্পূর্ণটা করে নিয়েছি সিঙ্গেল ক্রোশেট। এবার রাউন্ড 2 করব। রাউন্ড 2-র জন্য প্রথমে একটি চেন করতে হবে, তারপর এটাকে ব্যাক করতে হবে, মানে উল্টে নিতে হবে। এবার এই যে দেখেন চেনটা হয়েছে, এই চেনটার মধ্যে আমরা কাজ করব না। এখানে পিছনে একটি ব্যাক লুপ আছে, দেখেন এই ব্যাক লুপটার মধ্যে আবার সিঙ্গেল ক্রোশেট করতে হবে। ব্যাক লুপের মধ্যে করব। এই যেভাবে করে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এরপর আবারও এই তারপরের চেনের মধ্যে যে ব্যাক লুপটি থাকবে এই ব্যাক লুপের মধ্যেই আবারও একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে তারপরের চেনের মধ্যে যে ব্যাক লুপটি আছে এই ব্যাক লুপের মধ্যে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব। এর পরবর্তী চেনের মধ্যে একইভাবে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই টুপিটা পুরোটাই সিঙ্গেল ক্রোশেট করে করা হয়েছে। দেখুন, এভাবে করে সবগুলা চেনের মধ্যে ব্যাক লুপ যে আছে ওই ব্যাক লুপের মধ্যে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এভাবে করে আমি সবগুলা চেনের মধ্যে আবার একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিব রাউন্ড 2-তে। এবার রাউন্ড 3 করব।
রাউন্ড 3 একইভাবে যে লাস্টের চেনের মধ্যে এখন আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এবার আমার রাউন্ড 2 কমপ্লিট। এখন রাউন্ড 3 করব। প্রথমে একটি চেন করে নিব, তারপর এটা ব্যাক করে নিব। এরপর একই নিয়মে রাউন্ড 2 যেভাবে করেছি রাউন্ড 3ও ঠিক একই নিয়মে করতে হবে। ব্যাক যে লুপটি আছে ব্যাক লুপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করব, পরবর্তী চেনের মধ্যে একই নিয়মে একটি সিঙ্গেল ক্রোশেট করব, তারপরের চেনের মধ্যে একই নিয়মে একটি সিঙ্গেল ক্রোশেট করব। দেখুন সবগুলা চেনের মধ্যে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এভাবে করে আমি সম্পূর্ণটা চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে আমি সম্পূর্ণটা চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে নিব। দেখুন আমি করে নিয়েছি, আমি এই কালার সুতাটা দিয়ে করেছি। একইভাবে আমি এখানে 24টি লাইন করেছি। এই যে লাইনগুলো আছে এখানে টোটাল আমি 24টি লাইন করেছি। টোটাল 24টি লাইনে হয়েছে 48টি লাইন। এই যে এটা হচ্ছে দুইটা রোর মধ্যে একটা রো হবে এরকম একটা ঢেউ, মানে দুইটা লাইনের মধ্যে একটা রো হবে এরকম ঢেউ। এবার এটাকে ভাঁজ করতে হবে, ভাঁজ করে তারপর এটা সেলাই করতে হবে। এভাবে করে আমি ভাঁজ করে সেলাই করে নিব। দুটোটা পার্ট এভাবে করে সমান করে তারপর সেলাই করে নিতে হবে। তো প্রথমে আমি এই সুতাটাকে আগে কেটে নিয়ে দেখাচ্ছি। যে কর্নারে যে সুতাটা ছিল রাউন্ডটা আমি শেষ করেছি, এখানে একটি চেন করে আমি এখন বাড়তি সুতা রেখে কেটে নেব। বাড়তি সুতাটা রেখে কেটে নেওয়ার কারণ হচ্ছে পরবর্তী এটাকে হাইড করে নিতে হবে সুতাটাকে। এভাবে করে এখন আমি এই যে এটাকে সেলাই করে দিতে হবে। এখন আমি আপনাদেরকে মেপে দেখাবো এটা কত ইঞ্চি লম্বায় হয়েছে। দেখেন এটা লম্বায় হয়েছে 8.5 ইঞ্চি, আর চওড়ার দিকটা মানে মাথার সামনের দিকটা হয়েছে 5.5 ইঞ্চি, 6 ইঞ্চি। কত ইঞ্চি চওড়া নেবেন সেটার মাপটাও স্ক্রিনে দেওয়া আছে, ওখানে সেন্টিমিটারে লিখে দিয়েছি আমি, সেন্টিমিটারে মাপ দিয়ে নেবেন। এখানে আমার সেন্টিমিটারে 6 ইঞ্চি 17 ইঞ্চি হয়েছে মেবি। এই যে 0 থেকে 3 মান্থ 13 থেকে 15 সেন্টিমিটার নেবেন, 3 থেকে 6 মান্থে এভাবে করে মাপটা দিয়ে নেবেন আপনারা, তারপর কাজটা করবেন। এরপর এই দুইটা পাশ সেলাই করে দিতে হবে। এই যে প্রথম যে চেনটি আছে প্রথম চেনটি থেকেই সেলাইটা করতে হবে, এবং অপর পাশে যে ব্যাক লুপটি আছে ওই ব্যাক লুপটির মধ্যে সেলাইটা করতে হবে। অপর পাশে যে চেনের ব্যাক, এই যে ব্যাক লুপটির মধ্যে সেলাই করে নিতে হবে। এভাবে করে সম্পূর্ণটা সেলাই করে নিব একে এক প্রত্যেকটা চেনে চেনে। এ পাশের চেন এবং ওই পাশের চেন, এ পাশের সামনেরটা এবং ওই পাশের পিছনের যে চেনটি আছে ওই পিছনের চেনের মধ্যে সেলাই করতে হবে। দুটা পাশ এভাবে করে আমরা জয়েন করে নিব। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামতটি, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার এপি গ্রুপ ক্রোশে কাজ শেখা আপনারা ওইখানেও জয়েন হয়ে আপনাদের হাতের কাজগুলো শেয়ার করতে পারবেন। এভাবে করে আমি সম্পূর্ণটা জয়েন করে নিয়েছি। প্রত্যেকটি চেনে চেনে পিছনে যে লুপটি থাকবে ওই লুপের মধ্যে জয়েন করে দিবেন। দেখুন আমি জয়েন করে নিয়েছি। এই যে আমার জয়েনের দিকটা।
এখন উপরের পাশটা করব। উপরের পাশটা আমি বাড়তি সুতা রেখে করেছিলাম, তো সেখানে আমি সুই ঢুকিয়ে নিয়েছি। এখন এই উপরের পাশটা চাপিয়ে নিব। এই যে দেখেন এইভাবে প্রত্যেকটি গ্যাপ আছে, যে এই গ্যাপের মধ্যে সেলাই করে নিব। এই যে এইভাবে ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক একইভাবে আপনারাও করবেন। এই যে এভাবে করে সেলাই করে নিতে হবে। এভাবে করে আমি সম্পূর্ণটা সেলাই করে তারপর এটাকে টান দিলে এটা চেপে আসবে, যে ছড়ানো দিকটা হয়েছে এটা চেপে আসবে। এই যে এভাবে করে আমি প্রত্যেকটা এখন সেলাই করে নিচ্ছি। দেখুন আমি নিয়েছি এভাবে করে, যে প্রত্যেকটার ভিতরে আমি সেলাই করে নিয়েছি। এবার এটাকে এই দুইটা সুতাতে আমি টান মারবো, যে এভাবে করে টান দিয়ে এটাকে চাপিয়ে নিয়ে আসবো। চাপিয়ে নিয়ে আসার পরে এই যে এখানে গিট দিয়ে নিতে হবে। দেখুন এটা এরকম হয়েছে। এবারে যে নিচের দিকটা এভাবে করে থাকবে, ভাঁজটা এরকম হয়ে থাকবে নিচের দিকেরটা। উপরের অংশটা গিট দিয়ে নিতে হবে। ভালো করে টান দিয়ে তারপর দুইটা গিট দিয়ে কেটে নেব। এটা হচ্ছে সোজা পার্ট। এটা এভাবে ভাঁজ করে থাকবে, ঠিক এভাবে। সোজা পার্টও দিতে পারেন, উল্টো পার্টও দিতে পারেন, কারণ প্যাটার্নটা একই রকম, দোনো পার্টেই কাজ করা যাবে। এখানে চাইলে একটা পমপম লাগিয়ে নিতে পারেন। দেখুন আমি একটি পমপম তৈরি করে নিয়েছি। পমপম তৈরির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো পমপমটা এখানে মাঝখান বরাবর আমি অ্যাড করে নিব। এভাবে অ্যাড করে নিতে হবে। তো এভাবে করে আমি এটা অ্যাড করে নিচ্ছি। দেখুন আমি পমপমটা অ্যাড করে নিয়েছি, সেই সাথে আমার টুপিটিও কমপ্লিট। এটা 3 থেকে 6 মান্থ বেবির জন্য আমি তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।